আমি ভিডিও করার জন্যই নাকি রান্নাবান্না করি। আরে ভাই, আমি যদি ভিডিও না করতাম আমি কি রান্নাবান্না করে খেতাম না, আমার বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াইতাম না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? রান্নাবান্না সবার বাসাতেই কিন্তু কম বেশি হয়। এই যে আমি রান্নাবান্না শেষ করে এই ডেকোরেশনটা করেছি, বলতে পারেন এটাই হচ্ছে আমার একটু অতিরিক্ত। যেহেতু ভিডিও করব তাই সুন্দর করে হচ্ছে একটু আকর্ষণীয়ভাবে ডেকোরেশনটা করেছি যেন দেখতে ভালো লাগে। আর ছবি বা ভিডিও যদি দেখতে ভালো না লাগে আপনারা কি দেখবেন বলেন? এমনিতেই তো হচ্ছে লাইক কমেন্টস করেন না, জাস্ট একটু দেখে যান, সেটাও হচ্ছে আমার উপকার হয়, ভিউজ হয়। আর যদি লাইক কমেন্ট শেয়ার করতেন সেটাতে আমার ডাবল বেনিফিট হইতো, কিন্তু কি আর করার, অনেকেরই হয়তো বা সময় নেই লাইক কমেন্টস করার, জাস্ট ভিডিওটা দেখে যায়, দেখলেও এতে আমার উপকার হয়। কিন্তু ভিডিওতে কোনো কমেন্টস না করলে আবার বাসায় গিয়ে ঠিকই কিন্তু মন্তব্য করে। তো আমি এটাই চাই, বাসায় গিয়ে কোনো মন্তব্য না করে ভিডিওর মধ্যেই মন্তব্যটা করে দেন, তাহলে আমার জন্য উপকার হয়, আমিও বুঝতে পারি আমার ভিডিওতে কি কি ভুল আছে। তো সকালবেলা মেয়ে তো স্কুলে যেতেই চাচ্ছে না, জোর করে হচ্ছে পাঠিয়ে দিলাম। তার আগে হচ্ছে ছেলে স্কুলে চলে গেছে, আর এরপরে হচ্ছে আমি রান্নাবান্না করতেছি। তো আজকে একটু গোলানো পরোটা বানাইলাম, আর তার সঙ্গে হচ্ছে কাঁঠাল আমার বড় যা দিয়েছে, উনি আবার কিনে নিয়েছে পাশের গ্রাম থেকে, কিন্তু কাঁঠালটা খেতে একদমই ভালো লাগেনি। আমাদের বাসার কাঁঠালের মতো হয় না, মানে আমার শ্বশুরবাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, এত মজার খেতে, কি বলবো, যারা যারা খেয়েছেন হয়তোবা তারা তারাই বলতে পারবেন। অন্যান্য গাছের তুলনায় আমাদের ওই গাছের কাঁঠালটা অনেক অনেক মিষ্টি, আর অন্যরকম একটা টেস্ট। জীবনে এত কাঁঠাল খেয়েছি, এই কাঁঠাল গাছের মতো কোনো কাঁঠালেই আমার টেস্ট লাগেনি। আর দুইটা আম গাছও কিন্তু আছে আমার শ্বশুর বাড়িতে। অন্যান্য আমের তুলনায় এই আম দুটা এত সুস্বাদু, হয়তোবা বলবেন যে শ্বশুরবাড়িতে নিয়ে শ্বশুরবাড়ির গাছ সব কিছু নিয়ে এত কিছু বলার কি আছে। ভাই, কি আর বলবো, যা সত্য সেটাই কিন্তু আমি বলি, বানানো কিছু বলিনি। কচুর ফুল মসুরের ডাল দিয়ে রান্না করলাম, ছোট একটা রিলস দেয়া আছে, এত ভালো লেগেছে। ফার্স্ট টাইম কিন্তু মসুরের ডাল দিয়ে আমি কচুর ফুল রান্না করেছি, সঙ্গে শুটকি দিয়ে। খুবই খুবই ভালো লেগেছে খেতে। আপনারাও চাইলে আমার একটা রিলস দেয়া আছে, দেখে রেসিপিটা শিখে নিয়ে রান্না করতে পারেন ওভাবে। আর এরপরে রান্না করলাম শিং মাছ দিয়ে আলু। আমার মাটির চুলাটা যখন জ্বালানো থাকে মনে হয় একটার পর একটা রান্না করি, কিন্তু প্রথম যখন চুলাটা আমি জ্বালাতে যাই সকালবেলা, তখন কিন্তু খুবই খুবই বিরক্ত লাগে আমার কাছে, মনে হয় কেউ একটু চুলাটা জ্বালিয়ে দিলে মনে হয় ভালো হতো। তো আমাদের বাসার সামনে হচ্ছে এই রোলার গাড়িটা নিয়ে আসছে, এখানে ছোট থেকে শুরু করে বড়রা সবাই একবার হলেও উঠে বসে থাকে, যেমনটা আমাদের এই মামু উঠেছে। তাই মামুকে নিয়ে একটা ফানি ভিডিও বানিয়ে ফেললাম। যেহেতু ভিডিও করা আমার কাজ, তাই হচ্ছে আমিও সুযোগে থাকি কখন কোথায় ভিডিও করা যায়। আর আমি যদি ভিডিও না করি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব, কি বলেন? আর আপনারা কিভাবে বা আমাকে মনে রাখবেন? আর এই তো রাতে হচ্ছে আমার হাজব্যান্ড কত কিছু নিয়ে আসলো, বাচ্চাদের জন্য আইসক্রিম, আমার শাশুড়ি আমার জন্য নাস্তা, হাঁসের ডিম আর কিছু সবজি। ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন।